একদিন ওনার সঙ্গে আমি আলোচনায় বসেছিলাম, সম্ভবত রাত 8টায়। আমরা দুজনে যখন উঠলাম তখন ভোর 5:15। হঠাৎ দেখি 5:15 স্বামীজিকে, স্বামীজি এবার তো নিচে যাওয়া দরকার। হ্যাঁ, কি কত কষ্ট করেছে তন্ত্র সাধনা করতে গিয়ে, কত বাধা, কত বিপত্তি এসছে, কত গুরু তাকে পরীক্ষা করেছে। বলে আমার মার্সিডিজ বেঞ্চ গাড়িটা বাইরে থাকতো, গামছাটা পরে নিতাম, মাথায় ইট বয়ে 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 নিয়ে আসতাম। আশ্রম তৈরি করেছে গুরুর, তাই ইনস্ট্রাকশন। তন্ত্র সাধনা করতে গিয়ে, যৌগিক সাধনা করতে গিয়ে গাড়ি রেখে এসে বলে পায়ে হেঁটে আসতে হবে, তবে তুমি পাবে। সল্টলেক থেকে উনি হেঁটে চলে গেছেন হাওড়ায়, যোগানন্দ গিরিজির ওখানে, তবে গিয়ে পেয়েছে। চারটিখানি কথা না, এগুলো বলার উদ্দেশ্য যে একটা পথ দিয়ে হাঁটতে গেলে এগুলো আসবে। ওই সেগুলোকে বাধা বলে মেনে নেওয়া হবে না। আর উনিমার কথা বলি, উনি প্রথম জীবনে কত কষ্ট করতে হয়েছে। ওনার এই প্রথম জীবনে ঘটনাগুলো আমি এই জন্য জানি যে আমি ওই পরিবারের কিছু সঙ্গে জড়িত হই। সারাদিন রান্না বান্না কাটাতে হয়েছে, করে সবাইকে খাওয়াতে হয়েছে। খাওয়ার পর উনি রাতে বসতেন, খাওয়ার পর উনি বসতেন সাধনা, সকালে উঠতেন। এরকম ভারতে বহু আছে যারা এইভাবে করে গেছে। পাপা রামদাসজি কত কষ্ট করেছে, মহর্ষি রহমান কত কষ্ট করেছে। আজ ওখানে ভালো ভালো জায়গা হয়েছে, ঘর তৈরি হয়েছে। মহর্ষি রহমান কি কষ্ট নিয়ে করেছেন। গভীর জঙ্গলের মধ্যে উনি বলেছেন একদিন আশ্রমে, এমনও হয়েছে দিনের পর দিন খাওয়া যেত, শুধু ওই আকাশ ভরসা ছিল আর গঙ্গা জল। ওখানে গঙ্গা জল ছিল না, উনি পাত্রে রাখতেন, 1 ফোঁটা করে খেতেন। স্বামী উদয় আনন্দ গিরিজি মহারাজ উত্তরকাশী কৈলাস আশ্রমে, তারা কত কষ্ট করেছেন। সংসারে আমাদের এইগুলো বাধা আসবে, এগুলি যত বাধা আমাদের আসবে মানে আমাদের পজিটিভ চাই, পজিটিভ চাই। ওটা বললেন না, আমরা এতটা দরকার নেই, কুড়িটা তো অনেক হয়ে গেল। একটা ধরে যদি চলতে পারি, ওই একই আবার 2-এর কাছে পৌঁছে দেবে, 2-3-এর কাছে করতে করতে 20টা হয়ে যাবে। এটা আমার ধারণা। একজনকে ধরে রাখতে, সেই একজনই হচ্ছে সেই পরম গুরু, সেই পরম তত্ত্ব, সেই আত্মতত্ত্ব। সে নিজের যে ওটাই আমার যা আসছে সব, ইভেন দিস উইল পাস হবে। আজকের দিনটা কষ্ট, ঠিক আছে, এটা আজকের দিনটা তো কষ্ট, কালকে আবার ঠিক হয়ে যাবে। এইভাবে করতে 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 এগিয়ে যাবে। আর শুধু চোখের জল, এসব কিচ্ছু নেই। ভক্তা স্মৃতাসমা বিধিবান একমাত্র সেই চোখের জল, ভক্তের চোখের জল ছাড়া কিছু নেই। উনি তাতেই আনন্দ পান, উনি তাতেই আনন্দ পান।